নমস্কার বন্ধুরা, আমি সুমনা কিচেন অ্যান্ড ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করব পুঁই শাকের চচ্চড়ি, পুঁই শাকের নিরামিষ চচ্চড়ি। এরকমভাবে পুঁই শাক রান্না করলে, ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে এরকমভাবে পুঁই শাক রান্না করলে যারা পুঁই শাক খায় না তারাও খাবে। বন্ধুরা, আর দেরি না করে রান্নাটা শুরু করে দিই। তো প্রথমে পুঁই শাক বানিয়ে নিচ্ছি। প্রথমে পুঁই শাকের ডাঁটা আলাদা করে বানিয়ে নিচ্ছি, তারপর পুঁই শাকের পাতা বানাবো। পুঁই শাকের পাতা আগে দিলে গলে যেতে পারে, তাই পুঁই শাকের পাতাটা পরে দেবো। প্রথমে পুঁই শাকের ডাঁটা বানিয়ে নিচ্ছি আলাদা করে, তারপর পুঁই শাকের পাতা বানাবো। ডাঁটা বানিয়ে নিয়েছি, এবার পুঁই শাকের পাতা বানিয়ে নিচ্ছি। এইভাবে পুঁই শাকের পাতা বানিয়ে নিতে হবে। আর ওইদিকে মিষ্টি কুমড়ো বানিয়ে নিয়েছি, আরও কয়েক রকমের সবজি বানিয়ে দেব। মিষ্টি কুমড়ো বানানো হয়ে গেছে, এবার বানিয়ে নেব ঝিঙে, দুটো আলু আর বেগুন, আর বানাবো কাঁচা লঙ্কা চিড়ে নেব। করে ঝিঙের খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপর বানাতে হবে। বানিয়ে নেব বেগুন ভালো করে জল দিয়ে ধুয়ে তারপরে বানিয়ে নেব। এরকমভাবে বেগুন বানিয়ে নিতে হবে। আলু বানিয়ে নেব, এইভাবে আলু বানিয়ে নেব। এবার কাঁচা লঙ্কা চিড়ে নেব। 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে নিচ্ছি। আপনারা যেরকম ঝাল খান সেরকম কাঁচা লঙ্কা দেবেন। খুব ভালোভাবে ধুয়ে নেব। পুঁই শাক কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। যে কোনো শাকই খুব ভালোভাবে ধুয়ে নিতে হয়, তা নাহলে বালি থাকে। খুব ভালো করে পুঁই শাক ভালোভাবে ধুয়ে ঝুড়ির মধ্যে তুলে নিচ্ছি। এভাবে পুঁই শাক খুব ভালো করে ধুয়ে তুলে নিতে হবে। পুঁই শাকের চচ্চড়িতে দেওয়ার জন্য সব রকম সবজি বানিয়ে নিয়েছি। বেগুন বানিয়ে নিয়েছি, মিষ্টি কুমড়ো, কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, পুঁই শাকের ডাঁটা বানিয়ে নিয়েছি আলাদা করে, আর বানিয়ে নিয়েছি ঝিঙে, আর এখানে বানিয়ে নিয়েছি আলু, আর এখানে রয়েছে পুঁই শাক খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর কড়াইতে দিয়ে দিয়েছি তেল। এবার ফোড়ন দেব। দিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমি 5 ফোড়ন দিয়েছি, তা আপনারা চাইলে কালো জিরে ফোড়নও দিতে পারেন। অনেকে কালো জিরে ফোড়ন দিয়েও পুঁই শাকের চচ্চড়ি রান্না করে, তো আমি 5 ফোড়ন দিয়েছি। দিয়ে দেবো আলুটা একটু ভাজা হয়ে গেলে তারপরে অন্যান্য সবজি দেবো। তো এখন আলু দিয়ে দিচ্ছি, কড়াইতে আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। আলুটা ভাজা হয়ে আসলে তারপরে অন্যান্য সবজি দেব। ভাজা হয়ে গেছে, তো এবার দিয়ে দেব পুঁই শাকের ডাঁটা আর মিষ্টি কুমড়ো দিয়ে দেবো একসাথে। আর বেগুন আর ঝিঙেটা একটু পরে দেবো, কারণ বেগুন আর ঝিঙেটা তাড়াতাড়ি গলে যায়। তাহলে দিয়ে দিলাম মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা। এবার ভালো করে মিষ্টি কুমড়ো আর পুঁই শাকের ডাঁটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। নেড়ে চেড়ে নিয়েছি, এবার দিয়ে দেবো ঝিঙে। ঝিঙে আর বেগুন একসাথেই দিয়ে দেবো। বেগুন আর ঝিঙে দিয়ে এরপরে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। সবজি দেওয়া হয়ে গেছে, এবার খুব ভালো করে নেড়ে নেব। নিতে হবে, সমস্ত সবজি দিয়ে খুব ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে দেবো 1 চামচ লবণ। আমরা 1 চামচ দিচ্ছি, আপনারা যেরকম লবণ খান স্বাদ মতো লবণ দিয়ে দেবেন। দিয়ে দিচ্ছি হলুদ, আর বাকি যে মশলা দেবো সেটা পরে দেবো। এখন কোনো মশলা দেবো না। এখন লবণ হলুদ দিয়ে ভালো করে চচ্চড়িটা ভালো করে সিদ্ধ করে নেব। ভালো করে নাড়াচাড়া করতে হবে। একটা থালা দিয়ে ঢেকে দেবো। বেশ কিছুক্ষণ ঢেকে রাখবো থালা দিয়ে। আর পুঁই শাকটা পরে দেবো। দিয়ে দেবো পুঁই শাকের পাতা এবার দিয়ে দিচ্ছি। পুঁই শাকের পাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার কিছুক্ষণ ঢেকে রাখবো। দিয়ে আবার নেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে নিতে হবে। কমিয়ে দিয়ে থালা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। নিয়েছি কিছুটা সর্ষে আর কিছুটা
পোস্ত। এবার জল দিয়ে ভালো করে বেটে নেব। সর্ষে পোস্ত খুব ভালো করে মিহি করে বেটে নিয়েছি। হয়ে গেছে, এবার একটু ভালো করে নেড়ে নেব। নেড়ে এবার যে সর্ষে পোস্ত বেটে রেখেছি, সর্ষে পোস্ত বাটা এবার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। সর্ষে পোস্ত বাটা দিয়ে এবার ভালো করে নেড়ে নিতে হবে। এবার ভালো করে সর্ষে পোস্ত বাটা দিয়ে এবার ভালো করে নেড়ে নেব। দেবো 1 চামচ চিনি। 1 চামচ চিনি দিয়ে দেবো। মিষ্টি মিষ্টি না হলে চচ্চড়ি ঠিক ভালো লাগে না, তাই দিয়ে দিলাম 1 চামচ চিনি। দিয়ে আবার ভালো করে নিয়ে নেব। প্রায় হয়ে গেছে, এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। পুঁইশাকের চচ্চড়ি প্রায় রেডি। এবার নেড়ে চেড়ে নামিয়ে নেব। পুঁইশাকের চচ্চড়ি এবার নামিয়ে নিলাম। এবার নামিয়ে নেব। চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।